নমস্কার বন্ধুরা, টেক এসপি বাংলা থেকে স্বাগত। আজকে আমরা কিভাবে যুবসাথী প্রকল্পর ফর্ম ফিল আপ করবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে ফর্মটি ওপেন করে নিই। দেখুন, এটা বাংলার যুবসাথী প্রকল্প। তো এইখানে সবার প্রথমে বলে দিয়েছে ইংরেজির বড় হাতের অক্ষরে পূরণ করুন, মানে আপনাকে ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। এবং পাশে যে বক্সটি দেওয়া আছে, এখানে আপনার একটা কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাকে এখানে দিতে হবে। এবং নিচের দিকে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটাকে আপনাকে কিছু ফিল করার দরকার নেই। এটা দুয়ারে সরকারের যখন হবে সেখানে ওনারা এইটা ফিল আপ করে দেবে। ঠিক আছে? নিচে আছে আধার নম্বর, এখানে আপনি আপনার আধার নম্বরটা দিবেন এই জায়গাটাতে। এবং উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, এখানে মাধ্যমিকের যে নামটি দেওয়া আছে অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশনে, সেইটি আপনাকে ক্যাপিটালে লিখতে হবে। এবং আপনার মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটা আপনার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে অতি অবশ্যই এখানে ইমেল আইডি দিবেন। নিচের দিকে দেখুন, এখানে আপনার জেন্ডার দিতে হবে, আপনি মহিলা কি পুরুষ বা অন্যান্য, তো সেইখানে আপনি ঠিক চিহ্ন করবেন। তার নিচে আছে জন্মের তারিখ, এখানে আপনি দিবেন ডেট, এখানে দিবেন মাস, এখানে দিবেন ইয়ার। সাইডে দেওয়া রয়েছে 1/4/2026 তারিখের বয়স, বছর আপনাকে এখানে বছরের বয়সটা দিতে হবে, মাস দেওয়ার দরকার নেই। তার নিচে আপনার পিতার নাম এবং আপনার মায়ের নাম এবং স্বামী বা স্ত্রীর নাম। আর এইখানে আপনার কোন কাস্ট সেটা আপনাকে এখানে টিক চিহ্ন করতে হবে। যদি আপনি এসসি হন তাহলে এসসিতে আপনি টিক চিহ্ন করবেন, যদি এসটি হন তো এসটিতে আপনি টিক চিহ্ন করবেন। এভাবে এটা ফিল আপ করবেন। আর যদি এসসি বা এসটি হয়ে থাকেন বা ওবিসি থাকেন, তার সার্টিফিকেট নম্বরটা আপনাকে এইখানটাতে ফিল আপ করতে হবে। এবং নিচের দিকে যাবেন, আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা আপনি দেখবেন এইখানে, অবিবাহিত কি বিধবা কি বিবাহিত বা বিচ্ছিন্ন সেটা আপনি এইখানে ঠিক চিহ্ন দিবেন। আনম্যারিড কি ম্যারিড, এভাবে আপনি টিক চিহ্নটা দিবেন। এরপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আপনার বাড়ির নম্বর যদি থাকে অবশ্যই দিবেন এইখানে, আপনার গ্রামের নাম, আপনার ডাকঘর, পোস্ট অফিসের নাম এবং আপনার জিপি বা ওয়ার্ডের নম্বর দিবেন এইখানে। এখানে আপনি ব্লকের নাম দিবেন আপনার, এখানে আপনার থানার নাম দিবেন এবং এখানে জেলার নাম দিবেন, পিনকোড দিবেন এবং এটা ওয়েস্ট বেঙ্গলটা লেখা রয়েছে রাজ্যটা। তো এটা প্রথম পেজ, এভাবে আপনি ফিল আপ করে নেবেন। এবং সেকেন্ড পেজে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণে আপনাকে এখানে রোল নম্বর দিতে হবে, যেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নম্বর সেইটাই দিতে হবে, স্কুলের রোল নম্বর কিন্তু নয়। এখানটা আপনি রোলটা দিবেন, এখানে আপনি নম্বরটা দিবেন এবং এখানে কোন বছরে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই বছরটা লিখবেন। আর এখানে দেওয়া আছে বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন। তো যেই বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে আপনি ঠিক চিহ্ন করে দিবেন, এভাবে ঠিক চিহ্ন করে দিবেন। এখানে সমস্ত বোর্ডের নাম দেওয়া রয়েছে, আপনি আপনার বোর্ড দেখে ঠিক চিহ্ন করে দিবেন। এবং শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, এইটা আপনি মাধ্যমিক বাদে আপনি কতদূর পড়াশোনা করেছেন সেইটা আপনি এইখানে লিখে দিবেন। এবং বর্তমান পেশা, তারপরে যে বর্তমান আপনি কি করেন সেটা আপনি এখানে লিখে দিবেন। এবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনার ব্যাংকের নাম দিবেন প্রথমেতে, তারপর ব্যাংকের শাখা, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড এখানে আপনি দিবেন। নিচের দিকে দেখুন, এখানে লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন তো এইখানে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তো নাতে এখানে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পরে এখানে যদি পান বিস্তারিত বিবরণ দেন। যদি আপনি কৃষক বন্ধু পেয়ে থাকেন বা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তো ওইগুলো আপনি এখানে মেনশন করে দিবেন। নিচের দিকে দেখুন, এখানে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। তো এইখানে আপনার ডকুমেন্টস যেটা লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আহ, আপনার লাগবে মার্কশিট বা সার্টিফিকেট মাধ্যমিকের। আচ্ছা, আধার কার্ডের কপি, এটাতে আধার কার্ডের কপি লাগবে এবং ভোটার কার্ডের কপি এবং ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের পাতা বা বাতিল চেক এইটা দিতে পারেন। আচ্ছা, আপনি যদি কোনো কাস্টের হয়ে থাকেন এসটি এসসি ওবিসি, তার
সার্টিফিকেটটা আপনাকে এখানে দিতে হবে, এবং প্রতিটিতে সেলফ অ্যাটেস্টেড ভাবে দিতে হবে, মানে প্রতিটি কপিতে আপনাকে সিগনেচার করে দিতে হবে। আচ্ছা, এইখানে যেটা দেওয়া রয়েছে, সেলফ ডিক্লারেশনে যেটা দেওয়া রয়েছে যে আমি কোনো রকম সুযোগ সুবিধা পাইনি, আমি বেকার, তার জন্য আমি এটা ফর্ম ফিল আপটা করেছি, মানে বেকারত্বের জন্য এই ফর্মটা, এটা আপনি এটাই এখানে লেখা রয়েছে, আপনি পড়ে নেবেন যদিও। আচ্ছা, এইখানে আপনি তারিখটা দিবেন এবং এইখানে আপনার সিগনেচারটা করবেন অতি অবশ্যই। আর নিচে যেই ফর্মটি আছে এটা কিছু করার দরকার নেই, এটা দুয়ারে সরকারে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওনারাই করবেন। ঠিক আছে, এখানে আপনাকে কিছু করার দরকার নেই। এই বাকি যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো আপনাকে অ্যাটাচ করে আপনি জমা করবেন, যেদিনকে আপনার দুয়ারে সরকার ডেট থাকবে ওই দিনকে আপনি ভিডিওতে যোগাযোগ করে আপনার, ঠিক আছে, ওইভাবে আপনি জমা করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আর যদি ফর্মটি পেতে চান অতি অবশ্যই ডেসক্রিপশনটা চেক করবেন, আমি ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো। আর এই ফর্মটি আপনি বিডিও অফিস থেকেও পেতে পারেন এবং আপনি অনলাইনে ডাউনলোড করতেও পারেন। ধন্যবাদ।